হ্যালো সবাইকে, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, সকাল সকাল আমার ছেলেকে নিয়ে ভিডিওটা শুরু করলাম। এখানে ছেলেকে আমি ব্রেড বাটার দিয়ে খেতে বসিয়ে দিয়েছি, আর এদিকে মেয়ে রেডি, মেয়েকে খাইয়ে রেডি করে টিফিন দিয়ে স্কুলের জন্য রেডি করে দিয়েছি। মেয়ে এখন বসে বসে ফোন দেখছে, আর এই আমি এখন মেয়ের গাড়ি স্কুলের জন্য ভ্যান আছে, সেই ভ্যান আসার জন্য ওয়েট করছি। আর বাইরের এত বৃষ্টি হচ্ছে, কিছু বলার নেই। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। কি করছি না করছি টুকিটাকি তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে। দেখো কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, কয়েকদিন ধরেই হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি। এদিকে সারাদিন তো বন্ধ হবার নামই নেই, কখনো বেশি কখনো কম। আর চলো মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়ে ফের দেখা হচ্ছে। এখন চলে এসেছি দুপুরে খাবার নিয়ে। দেখো দুপুরে আজকে মেনুতে আমাদের কি ছিল, ডাল ছিল, এরপরে ছিল আলু পোস্ত, আর তার সঙ্গে ভাত ছিল, আর বিশেষ কিছু না। এই দিয়েই দুপুরের খাবার খাওয়া হয়েছে আজকে। আর মাঝে মাঝে একটু হালকা পাতলা রান্না খেতে ইচ্ছে হয়। আর দেখো তার মধ্যে ছিল সকালে করেছিলাম জলখাবারের জন্য আলু ভাজা, সেই আলু ভাজা একটুখানি রয়ে গিয়েছিল। আর দেখো এখানে ছেলে খাওয়া দাওয়া করে তার নিজের কাজ সারছে। এরপরে ছেলেকে রেডি করে নিয়ে চলে গেছিলাম একটু রাস্তার ধারে। ওখানে ও একটু ঘুরতে পছন্দ করে, ওখানে লোকজন যাতায়াত করে, তারপর অনেক রকমের গাড়ি বের হয় রাস্তা দিয়ে। দেখতেই পাচ্ছ আমাদের সামনে বড় রাস্তাটা, আর এই রাস্তাটা ক্রস করলে আমাদের সামনে একটা বিশাল বড় ফুটবল গ্রাউন্ড আছে, সেখানেও মাঝে মাঝে নিয়ে যায়। কিন্তু এখন যা পরিস্থিতি, যে বৃষ্টির জন্য এত পরিমাণে গ্রাউন্ডে কাদা আছে, যার জন্য এখন নিয়ে যাওয়া খুবই খারাপ অবস্থা, যার জন্য নিয়ে যাওয়া হচ্ছে না। আর তারপরে এখন আর এখানে দাঁড়িয়ে আছে কারণ এই সামনে বাড়িতে আমার মেয়ে পড়তে গেছে টিউশন, তাই সেজন্য এখানে দাঁড়িয়ে আছি। কারণ বাড়িতে কেউ নেই, আমি চাবি দিয়ে এসেছি, মেয়ে এলে আমাকে পাবে না, সেজন্য রাস্তা থেকে ওকে ডেকে নেবো। এই দেখো আরেকটা নতুন বন্ধুর সাথে আমার ছেলে দেখা হয়ে গেছে, তা ওকে ওইদিকে চলে যাচ্ছে, তো ও হাত ধরে টেনে আনছে, দেখছো, এই দেখো ডাকছে। আর এরপরে চলে আসবো, মেয়ে পড়ে তো চলে এসছে। এরপরে সন্ধ্যাবেলায় আমি নিজের জন্য ডিম পাউরুটি করেছিলাম, আর আমার মেয়ের জন্য ম্যাগি করেছিলাম, আর সেই ম্যাগি থেকে ছেলেকে একটুখানি দিয়ে ছেলেকে খেতে বসিয়ে দিয়েছিলাম। আর ও না বাড়িতে নেই, ও গেছে আমাদের বাড়ি মানে আসানসোল। আর এখানে আমি বলতে গেলে কাল রাত থেকে একাই আছি। কালও খাওয়া দাওয়া করে দুপুরে বেরিয়ে পড়েছিল, আর কাল রাত থেকে আমি একাই আছি। এখন ও ট্রেনে চেপে পড়েছে, আসছে এখন এখন বোকারোর জন্য আসতে হয়তো অনেকটাই দেরি হবে, কারণ ট্রেন অনেকটাই লেট। তারপরে তো এরপরে সন্ধেবেলা খাওয়ার খেয়ে পর আমি চলে যাব রাতের খাবারের জন্য। এরপর আর সেরকমভাবে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ মেয়ের পরীক্ষা চলছে, মেয়েকেও একটুখানি পড়তে বসাতে হয়। আর দেখো রাতে বানিয়েছিলাম আলুর দম আর পোলাও, এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আবার দেখা হবে পরে একটা অন্য কোনো নতুন ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।